This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার্থ সার্টিফিকেট নিতে গেলে দিতে হচ্ছে 500 টাকা। অনুদান হিসেবে 500 টাকা নিচ্ছে তৃণমূলের পঞ্চায়েত। বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ উত্তর 24 পরগনার বাদুরিয়াতে। ঠিক কি অভিযোগ বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, বাদুরিয়া চণ্ডীপুর পঞ্চায়েতের উমাপতি কুলের বাসিন্দা হাবির মন্ডল তার ছেলের বার্থ সার্টিফিকেটের জন্য ওই চণ্ডীপুর পঞ্চায়েতে গেছিলেন। তখন তার কাছ থেকে 500 টাকা নেওয়া হয় এবং তার বিনিময়ে একটি রসিদ দেওয়া হয়, যে রসিদে লেখা রয়েছে যে ডোনেশন স্বরূপ অর্থাৎ অনুদান স্বরূপ এই 500 টাকা নেওয়া হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত স্তরে এরকম কোনো টাকা পয়সা নেওয়ার ব্যাপার নেই। যদি কখনো কেউ আর্জেন্ট চায় তার একটা বিল পঞ্চায়েত পৌরসভা স্তরে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে 500 টাকা যেটা নেওয়া হচ্ছে সম্পূর্ণ অনুদান স্বরূপ, সেটা নিয়েই প্রশ্ন তুলছেন ওই পরিবার। যেমন প্রশ্ন তুলছেন, তেমনি ভাবে রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়েছে। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং তার উপযুক্ত ব্যবস্থা নেবেন, কারণ তার তলায় লেখা রয়েছে চণ্ডীপুর পঞ্চায়েত এবং আন্ডার বাদুরিয়া পঞ্চায়েত সমিতি। ফলত এই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে এই টাকা তুলছে বলেই স্থানীয় মানুষের অভিযোগ। যদিও বিষয়টি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ দীপঙ্কর। যে কম্পিউটার সার্টিফিকেট দরকার, যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। এটা কোন পঞ্চায়েত? আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তখনই আমি দেখা যাচ্ছে আমার 500 টাকা সমর্থন আছে নেওয়ার জন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেবে? তা সরকারের নিয়ম নেই, এরা হচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে। পঞ্চায়েতে বলছে খরচা। পঞ্চায়েতে কিসের খরচা? তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না? প্রধানকে জানিয়েছে, প্রধান বলছে এটা আমাদের ওপর থেকে বলেছে 500 টাকা করে নিতে, রিসিভ কপি করতে। পয়সা হলেই সবাই বার্থ সার্টিফিকেট পাবে, আর বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। এই টাকাটা যাচ্ছে কোথায়? এটা ঠিক, চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো যেহেতু এলাকা এটা দুস্থ এলাকা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তারা টাকাটা পাবে কোথায়? তারা দিন আনা দিন খায়, তারা এই টাকাটা কোথা থেকে দেবে? তারা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে। এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। অবশ্যই কোথাও না কোথাও যাচ্ছে সেই টাকাটা। এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এরা কেবল চণ্ডীপুর পঞ্চায়েত নয়, বাদুরিয়ার প্রতিটি পঞ্চায়েত, এমনকি বাদুরিয়া পৌরসভাকেও দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে। মানুষকে পরিষেবা দেওয়ার নামে এভাবে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূলের আসল রূপ স্পষ্ট হয়ে গিয়েছে। আমি তো আজকে অফিসে যাইনি, আমার ডক্টর দেখানোর ছিল, সেখানে এসেছি। আমি তো শরীরটা জানি না, আমি শুনে নিই তাহলে। সেটা আমি একটু তাহলে আমি জেনে নিই। আমার জানা নেই, ঠিক আছে? আমি তো শুনে নিই, দেখিনি, কথা বলে নিই। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেবেন? অবশ্যই স্টেপ নেবো, অবশ্যই।